গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন বেজে গেছে প্রায় ওই 10:30টার মতন। কেন বলো তো, আজকে একটু তাড়াহুড়া আছে। কেন বলো তো, আমিও চলে আসব আর আমার বৌদিরাও চলে যাবে মেঘালয়। ওরা যেহেতু ওরা দু জায়গায় থাকে, তার জন্য ওদের মেনটেন করা অনেকটাই সমস্যা হয়ে যায়। কারণ ওরা ওই জায়গাতেও থাকে আর এই জায়গাতেও থাকে। আর আমিও যেহেতু চলে গেছিলাম বাপের বাড়িতে, কারণ বিশেষ একটা কারণেই, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো। হ্যাঁ, আমি সম্পূর্ণ তোমাদের ক্লিয়ারভাবে দেখাতে পারি না। হ্যাঁ, আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার বৌদি আর আমি দুজনেই রান্নাঘরে চলে এসেছি। কারণ মার শরীরটা বিশেষটা অনেকটাই খারাপ, মানে খুবই অসুস্থ। তার জন্য আমি আর আমার বৌদি আর আমার দাদা যেহেতু সম্পূর্ণ বাজারঘাট করে ফেলেছে, তার জন্য দুজনে মিলে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আমার ইচ্ছে ছিল যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাবো। তার জন্য বৌদি তাড়াহুড়া করে রান্না করছে, কারণ আমি যেহেতু যেতে পারি না মেঘালয়ে আমার পার্সোনাল সমস্যার জন্য। কারণ আমার অনেকটাই সমস্যা, তাই আমি এত দূর যেতে পারি না। হ্যাঁ, আমার জন্মস্থান আমার অনেকটাই যেতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। আমার সমস্যাগুলোর জন্য আমি যেতে পারি না। আর যাই হোক, আমার বৌদিরা আর দাদা আর মা সবাই চায় আমি একটু খুশিতেই থাকি। যাই হোক, আমি যেটা চাচ্ছি সেটাই করছি। আর আমার বৌদি যেহেতু চলে যাবে, ওরা আজকের দিনই চলে যাবে বেলা 3টার দিকে। কিন্তু উনি তাড়াহুড়া করে চেষ্টা করছেন অনেকটাই আমাদের জন্য, আমাদের খুশির জন্য। হ্যাঁ, এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে বৌদি মুড়ি ঘন্টটা রান্না করছে। কারণ আমি মুড়ি ঘন্টটা যেটাই সব কিছু রান্না করতে পারি, কিন্তু মুড়ি ঘন্টটা সেভাবে আমি মা আর বৌদির মতন রান্না করতে পারি না। যেহেতু আমি তোমাদেরকে সরাসরি বলছি, কারণ আমি যেটা পারি না সেটা আমি বলবই, তাই বলছি বৌদিকে। তাই বৌদি রান্না করে দিচ্ছে। হ্যাঁ, বাপের বাড়ি গেলে একটা আলাদাই মানুষের আনন্দ হয়, মানে নিজের মতন কাটানো যায় সময়টা সব কিছু। কিন্তু সেরকম ভাগ্য আমার তো নেই। তবু আমি চেষ্টা করি একটু মানে ঘুলে মিলে থাকার জন্য, সবার জন্য মিশে থাকার জন্য। আর ওই সময়টাও আমি দিতে পারি না সবাইকে। আর আমিও মেনটেন করতে পারি না সবাইকে আমার সময়টা দেওয়ার জন্য। যাই হোক, মুড়ি ঘন্টটা রান্না করছে আমার বৌদি, আর খুবই টেস্টি হয়েছিল কিন্তু মুড়ি ঘন্টটা। আর সেটা আমি সব কিছু রান্না করতে পারি, তোমাদেরকে আগেই বললাম। হ্যাঁ, মুড়ি ঘন্টটা বৌদি সব বসিয়েছে মোটামুটি, আর সেটা আমি নিজেই নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে সব কিছু রেডি করছি। সকাল থেকে অনেকটা সেগুলো রান্না করা। এদিকে মাছের মাথাতে নুন ঘন্ট হয়েছে, তারপরে ভেটকি মাছ রান্না হয়েছে, অর্ধেক বৌদি রান্না করছে, অর্ধেক আমি রান্না করেছি। আর এদিকে মাংসটা হচ্ছে মোটামুটি রান্না শেষের দিকে। আবার ওরা চলে যাবে মেঘালয়, তার জন্য একটু তাড়াহুড়া। বাড়ি ভর্তি মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি চলছে। যাই হোক, ওরা চলে গেছে, কারণ আমি ওই সময় ভিডিওটা কোনো করতে পারিনি, কারণ তাড়াহুড়া ছিল সমস্ত। হ্যাঁ, এখন আমি আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে এসে পড়েছি। আর ওখানে আমার মেয়ে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিল। হ্যাঁ, এটাকে ডাক্তার বলবে আর না কবিরাজ বলে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার দুটাই দরকার। কারণ ওই সময়টা আমি তোমাদেরকে খুলে বলতে পারছি না যে কারণটা কি। হ্যাঁ, আমি বলবো, আস্তে আস্তে বলবো। তার জন্য আমি একটু, আমার জেঠিমা যেহেতু একটু কবিরাজি জানে। হ্যাঁ, মা হওয়াটা অনেকটাই একটা আলাদা জায়গা। কারণ মা হওয়ার পরে যে কোনোই মাই চায় তার সন্তানরা সবসময় ভালো থাক, সুস্থ থাক, ভালোভাবে থাক। সেটা কিভাবে ভালো হবে, কেন ভালো হবে, কি করলে ভালো হবে, সেটা প্রত্যেকটা মাই চায়। হ্যাঁ, আমি একজন মা যেহেতু সেটাই আমি চেয়েছি। হ্যাঁ, আমার জেঠিমা যেহেতু ও কাবিজ তবর যেগুলোই হোক যেটাই জানে, সেটাই আমি নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে আমি কিছু কাজ করে তারপরে পরের দিন আবার এসে বললাম, কারণ আমার 2 দিনের ব্লগটা করতে হয়েছে, কারণ আমি সময়টা দিতে পারছিলাম না, মেনটেন করতে পারছিলাম না। পরের দিন আমি আবার চলে আসলাম মোটামুটি সকালের নিরামিষ সবজি। কারণ আমার মার একাদশী ছিল, তার জন্য আমি নিরামিষ সবজি, ডাল ভাত সব কিছু ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে চান করে রান্না করে আবার আমি ওই বাড়িতেও রান্না করি, এই বাড়িতেও কিন্তু রান্না করি। কারণ কেন বলো তো, এই বাড়িতে আমার কেউ থাকে না বেশিরভাগটা সময়। আমার ঘরের লোকেরা সবাই চলে গেছে। আর আমার যেহেতু মা ছিল আর আমার ছোট বোন আছে, তাই আমার দায়িত্বটা আমার পালন করতেই হবে, যেহেতু আমি বড় বোন।
আর আমি সমস্ত কাজ করে আমি আবার একটু এসে পড়লাম আমাদের মাঠে, কারণ আমাদের মানে জমিতে এসে পড়লাম, কারণ আমার বাবার যেহেতু জমি আছে আর এখানে জমিতে কাজ করে লোকজন, তাই আমি এখানে এসে পড়লাম। আর ওইদিকে দেখতেই পাচ্ছো সম্পূর্ণ এক সাইডে আমার জ্যাঠামশার জমি, এক সাইডে আমার বাবার জমি, আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো আমার ভাইস্তা আর ভাস্তি। আর ওদের সাথে একটু ইয়ার্কি মারছিলাম, কেন বলতো কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে যাচ্ছিলো। কেন বলতো পাশে একটা কুলের গাছ, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওই কুলের গাছে ওরা কুল পাড়তে যাবে। আর এদিকে আমি আবার ওখান থেকে ঘুরে এসে পড়লাম আমাদের মানে বাড়ির পিছনে, মানে আমাদের বাড়ির পিছনে ফরেস্ট করেছে, আমার বাবা ফরেস্ট করেছিল, ওই ফরেস্টটার মধ্যে আমি এসে পড়েছিলাম। আর ফরেস্টটাতে আসার পরে আমার মনটা খুবই খারাপ লাগছিল। যাই হোক, খারাপ লাগলেও কিছু করার নেই আমাদের। আর আমাদের বাচ্চারাও নিয়ে আসলাম, যেহেতু আমাদের ওই কলা বাগান আছে, তারপরে আবার গাছ আছে, ফরেস্ট আছে, অনেকটাই ফরেস্ট করেছে। এখানে একটু ঘুরে টুরে তারপরে আবার আমি চলে যাব বাড়িতে। আর তারপরে আর কিছুটা রান্নার বাকি আছে। আর ছেলে আর মেয়ে ওরাও অনেকটা মানে এই জায়গাটায় ঘুরতে যাচ্ছিলো। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই সমস্ত মাঠ ঘাট, আর এদিকে আমাদের কলা বাগানও আছে। আর কলা বাগানটা মানে লোকে চুরি করে সব নিয়ে যাচ্ছে। যাই হোক, নিয়ে যাওয়ার পরেও যেটুকু আছে বেঁচে। আর এদিকে আমাদের কিন্তু কলা বাগানে কলা হয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িটা একটু সামনে, মানে আমার শ্বশুর বাড়িটা, যেহেতু মেয়েদের কোনো বাড়ি হয় না সেটা সবাই জানো, একটা শ্বশুর বাড়ি একটা বাপের বাড়ি। যাই হোক, ওইগুলো সব ঘুরে টুরে সমস্ত কাজ করে এখন চলে যাচ্ছে আমার দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে এই যে মেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে আসার পথেই একটা আমি মানে আমার একজন নিজস্ব মানুষই একটা দোকান খুলেছে। মোটামুটি হ্যাঁ, পরিস্থিতি সবাইকে সমান রাখে না, হ্যাঁ আমার ক্ষেত্রে হোক, যে কোনো মানুষ ক্ষেত্রে হোক। আর যারা ভিডিওটা দেখবে তারাও জানো পরিস্থিতি কিন্তু সবার একরকম থাকে না এবং থাকবেও না। ভবিষ্যতে ভাগ্যে কাকে কখন কোথায় নিয়ে আসে কেউ বুঝতে পারে না, সেটা আমরাও বুঝতে পারি না। হ্যাঁ, আমাদের ভাগ্য আমাদেরকে কোথায় নিয়ে আসে এবং কোথায় আমরা চলাফেরা করি সেটা আমাদের ভগবানই ঠিক করে, আর ভগবানই ঠিক করে রাখে। যাই হোক, আমার ওই ভাইগনা এবং ভাইগনার বউ, যাই হোক, আর আমার নাতিও বলতে পারো, কারণ এতটুকুন বয়সে আমি নাতি পেয়ে ফেলেছি। যাই হোক, ওনারাই একটা দোকান দিয়েছে, কারণ আমার নিজস্ব মানুষকে পরিচয় দিতে আমি কখনোই অনেকেই লজ্জা বোধ করে, কিন্তু আমার লজ্জা বোধের ব্যাপার নেই, কারণ আমার নিজস্ব মানুষ ওরা। ওনার বর মানে আমার ভাইস্তা, উনি থাকেন মেঘালয়। আর উনি যেহেতু বাড়িতে একা থাকেন, তা বলছে যে আমি বসে থাকছি দেখুন, তখন একটু কাজ করি। হ্যাঁ, সেটা স্বাভাবিক, মেয়েদের জন্য এটা করা বিশেষ দরকার, কারণ আমি যেটা পাচ্ছি না ওরা সেটা করতে পারছে, সেটাতে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। হ্যাঁ, সে 5 টাকা কাজ করুক, 10 টাকা কাজ করুক, সেটাতে আমার কোনো প্রবলেম নেই। সে কাজ করছে, ইনকাম করছে, সেটা বিশেষ দরকার আমার কাছে। যাই হোক, ওনার বাড়ি থেকে মানে ওনার মানে যে জায়গাতে উনি দোকানটা দিয়েছে সেই জায়গার থেকে আমার বাচ্চাদের সবাইকে, আমার মেয়ে ছেলে আর আমার বোনের মেয়ে এবং ছেলে, ওদের সাথে মানে কিছু একটা কিনে ওদেরকে খাইয়ে আবার আমার বড়দির বাড়িতে এসে পড়লাম। কারণ তোমরা সবাই জানোই, কারণ আমরা 3 বোন, এটা আমার বড় দিদির বাড়ি। কারণ আমার বাপের বাড়ি আমার দিদির বাড়ি একই পাড়াতে, একই পাশে, হয়তো 5 মিনিট কিংবা 10 মিনিটের ডিফারেন্স। হ্যাঁ, ওরাও মেঘালয় থাকে, এখানে থাকে না, বছরে 2-3 বার আসে, তাই ওরা এসেছে বিশেষ একটা দরকারে, তাই আমিও এসেছি ওই টাইমে। কারণ একটা মানে কথাই আছে যে নদীতে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। কারণ আমি আমার বোনেদের সাথে আমার সাথে মানে অনেকটাই ডিফারেন্স, কারণ আমরা 3 বোন কোনো সময় একসাথে হতে পারি না, আমাদের হওয়াটা অনেকটাই সমস্যা হয়ে যায়। কারণ আমরা এক জায়গায় হওয়াটা, আজকে আমরা অনেক দিন পরে 3 বোন এক জায়গায় হয়েছি, কিন্তু কয়েক বছর পরে, মানে কি বলবো, এই যে আমার ভাইস্তা অনেকটাই বড় হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, এখন পরিচয় করিয়ে দিব, কারণ আমি ভয়েসটা দিতে পারছি না, কারণ সাইডে মিউজিক বাজছিল। আর এই ডান সাইডে আমার ছোটো বোন, এক সাইডে আমার
ওই সবুজ ইসেটা পরা নাইটিটা পরা এটা আমার বড় দিদি, আর এই পাশে আমার ছোট বোন, আর আমি মেজো, আর ওই যে আমার দিদির যা। আমরা সবাই একসাথে হয়েছি আজকে কয়েক বছর পরে। আর তোমরা মুখটা দেখতেই পাচ্ছ, মুখ কিন্তু তিনজনের একই রকম, হয়তো একটু কালারটা ডিফারেন্স হতে পারে। যাই হোক, আমরা কিন্তু 3 বোন, আর আমার এই যে ভাই, আমার বোনের ছেলে। যাই হোক, আমার বোনের লাইফটা অনেকটাই ডিফারেন্স, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সেটা আমি একটা সময় বলবো তোমাদেরকে, কিন্তু এখন বলার সময় হয়নি। আমার লাইফে যে কতগুলো প্রবলেম আছে, কী আছে না আছে, তোমরা পরবর্তীতে জানতে পারবে। আস্তে আস্তে বলবো তোমাদেরকে, তোমরা সাথে থাকো।